নামাজ কাজা পড়ে তুমি কেমনে ঘুমাও? তুমি হয়তো গাড়িতে আছো অথবা কোনো কাজের মধ্যে আছো যেখানে নামাজের কোনো পরিবেশ তোমার নাই। এরকম ওজর যদি থাকে তাহলে নামাজ না পড়ে কাজা করে পরবর্তীতে আদায় করার সুযোগ তোমার আছে। কিন্তু যদি তুমি কাজা আদায় না করো, আবার নগদ নামাজ না পড়ো, আল্লাহর কসম তোমার কোনোদিন জান্নাত ওয়াজিব হতে পারে না। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সেই সাপের সবল, বিষাক্ত সেই সাপের সবল বেনামাজির সাজা এমন তো হতে পারে মাগরিবে জানাজা তোমার, এমন তো হতে পারে এশাতে জানাজা। বেনামাজি পাবে নাই নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আঘাত। বেনামাজি পাবে নাই নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আঘাত। নামাজ বিনে পরকালে, নামাজ বিনে পরকালে পাবে না সে যাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা তোমার, এমন তো হতে পারে এশাতে জানাজা তোমার, এমন তো হতে পারে কালকে সকালে জানাজা। এখন যদি আপনি জান্নাতে যেতে চান, জাহান্নামে যেতে না চান, নবী আমার বলে সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জান্নাত কি খোলা থাকবে? না না না, এই মসজিদের মধ্যে সামান্য কয়টা ফ্যান আর লাইট ছাড়া কিছু নাই। কথা কয় না? এরপরও তালা মারে নাকি মারে না? কারণ আমার দেশে চোর চুরি করলেও ইমানদার আছে, নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে, চুরি করলেও ইমান ঠিক আছে। সেদিন আমাদের মসজিদের দান বাক্স চুরি হয়েছে। আবার কোন জায়গায় গেলাম? নূরপুর, নূরপুরে মাহফিলে গেলাম। ও মা শুনি ওই দিন সন্ধ্যেবেলায় ওই কারেন্টের লাইন কেটে অন্ধকার হয়ে গেছে, তার মধ্যে দান বাক্স হাওয়া। তাহলে চোরেরা কত বড় ইমানদার! একবারে কৌতুক দেখলাম, কৌতুক মানে ইসলামিক কৌতুক। মজা তো ইসলামে আছে, আছে না? ইসলাম কিন্তু নিরামিষ না, ইসলাম হলো স্বাদের, সব জায়েজ, শুধু হারাম বাদে। আপনি এই যে গান শুনবেন, বলেন তো এই যে আমাদের কলরব শিল্পী গোষ্ঠী, সাইমন শিল্পী গোষ্ঠী, এদের গজল শুনলে আত্মা ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক কিনা? এত সুন্দর কণ্ঠ, আপনি একজন শিল্পী গানে খালি গলায় গান গাওয়ান, ভালো লাগবে না। ওই বাজনা বলতে ছাড়া ভালো লাগে না। কিন্তু আমরা খালি গলায় গান গাবো। এখন কুরবানি, কুরবানি 7 ভাগে করে। এখন ওরা বলতেছে যে আমরা লোক বাছাই করবো, যার টাকা হারাম আমরা তারে কুরবানি নেব না। যার টাকা হারাম, হারাম টাকায় আমরা কেউ কুরবানি করব না। এখন এক একজন আছে মেম্বার সাহেব আসছে, না তুমি চলবো না, তুমি শেষ।
তোমার চুরির টাকা ছাড়া কোনো টাকা না, তুমি সরো, হবে না। এখন যাচাই বাছাই করতে করতে এইবার আছে চোর। টাকা তুমি কি করো? কস আমি পেশায় চোর। কস তোমার তো নিয়ে যাবে, তুমি তো সব মানুষের টাকা চুরি করো, হারাম। বসে শোনেন, কথা হুশ করলে করবেন। আমি চুরি করতে পারি, অন্যদিনে চুরির টাকা দিচ্ছি না। আমি কোরবানি করবো বলে গতকাল রাত্রে ইমাম সাহেবের বাড়ি চুরি করেছি। ইমাম সাহেবের টাকা কি হারাম? চিন্তা করেন, ইমাম সাহেবের টাকা কি হারাম? কথা কয় না। একমাত্র হালাল উপায়ে কেউ যদি ইনকাম করে 2-10 টাকা যাই হোক না কেন, সেটা হলো ইমামের বেতন। কথা ঠিক কিনা? বরং ইমামরে ঠকাই বাংলাদেশের সব জায়গায়, যত বড় বড় হাজি হোক, ওলি হোক, গাজী হোক, সবাই ইমামরে ঠকায়। 24 ঘন্টা ডিউটি, বেতন হলো 4,000, 5,000, 6,000। আচ্ছা আপনারাই বলেন তো, এই 5-6 হাজার টাকায় কারো পেট চলে? চলে না। প্রত্যেকটা কমিটির সদস্যরা হলো জালেম। তুমি মনে করো মসজিদের সভাপতি আমি জান্নাতি, তুমি হাসিনা চাইতে খারাপ। হাসিনা দিয়ে খাইছে, কথা কয় না? হাসিনা দিয়েনি, ওনার নিজের মুখের বাণী। আমার শুনলাম আমার বাড়ি কাজ করতো পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক। একজন পিয়নকে সে 400 কোটি টাকার মালিক বানাইছে। আর তুমি যার পিছনে নামাজ পড়ো, এই ইমাম সাহেবরে তুমি 5,000-6,000 টাকা বেতন দাও। এই ইমাম যারা আছেন আমি বলে দিয়ে গেলাম, কেউ উজু করে নামাজ পড়াবেন না, বিনা উজুতে নামাজ পড়াবেন। আমরা ওরে হাতে মারবো না, ওর ভাতে মারবো। বিনা উজুতে নামাজ পড়াবে, নামাজ কবুল হবে? হবে। এবার হাদিস আমরা বুঝবো। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে, কি রে তোর নামাজের ঘর তো পুরো খায়া খাল লয় রে, খালি কেন রে? কছেন না আল্লাহ আমি তো নামাজ পড়েছি, আমি তো নামাজ পড়েছি। কার পিছনে? অমুকের পিছনে। ডাক দিয়ে অমুকরে, অমুকরে ডাক দিলে যে আপনাদের মানান আবেদ বা ভাই, হ্যাঁ ওনারা যখন ডাক দেবে, কেউ যে আল্লাহ আমি কি করবো, আমার সারা মাসে বেতন দিত 5,000 টাকা, আমি হুজু করবো কখন? ঠিক কিনা ভাই? আপনারা ইমামদেরকে ঠকাবেন না। একটা কথা মাথায় রাখবেন, আপনার জান্নাত নির্ভর করে তার উপরে। কথা কয় না? জান্নাত নির্ভর করে কার উপরে? উনি যদি কোনো কায়দায় একটুখানি, বেশি না, উজু করেছে কিন্তু মনে করেন কুলি করিনি, হবে? হবে না। এই জন্য যার হাতে আপনার জান্নাত, তাকে ঠিক রাখার দরকার আছে না নাই? আছে। আমি জানি ইমাম সাহেবরা খুব খুশি আমার উপরে, আর কমিটিরা বেজার। বেজার হয়ে লাভ নেই বাবা, কথা সত্য, কথা ঠিক কিনা? সবচাইতে বড় জুলুমের শিকার হলো বাংলাদেশের মসজিদের ইমাম এবং খতিবেরা। আবার অনেকেই যারা জাহেল, আবু জেহেলের উত্তরসূরি, গাঞ্জাখোর, মদখোর, বিবেকহীন, ওরা বলে হুজুর আমাদের নামাজ পড়াইলো, ওনার নামাজ পড়লো কখন? আছে না নাই? বলে ইমাম সাহেবের মধ্যে ভেজাল আছে। কি উনি নামাজ পড়ে না? নামাজ পড়ে তো নামাজ পড়াইলো কেন? উনি তো পড়াইছে, উনি তো পড়িনি। এইরকম শয়তান যদি কোনো জায়গায় পাওয়া যায়, ওরা এমন জায়গায় মারবেন যে কারণ না দেখাতে পারে। তাহলে আমার আপনার নামাজ যদি না হয়, তাহলে সে কোথায় যাবে? এই জন্য তারা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, এই জন্য আমরা আজকে জাহান্নামে এসেছি। এখন আমার ভাই, আমি জানি উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি জান্নাতের মধ্যে যারা জান্নাতীরা থাকবে তারা জাহান্নামীদের জিজ্ঞেস করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদেরকে প্রশ্ন করা হবে। কারা করবে? ওই যে জান্নাতি, যারা জান্নাতীরা থাকবে উপরে আর জাহান্নামীরা থাকবে গর্তে। কথা কোন ঠিক কিনা? জাহান্নামীদেরকে দেখতে পাবে জান্নাতীরা, আর তারা
শুকরিয়া আদায় করবে। আমার আল্লাহ, আমার রব, আজকে যদি তোমার ইবাদত না করতাম তারপরে ওই ভয়াবহ জাহান্নামের মধ্যে আমাদের থাকা লাগতো। এখন কাছাকাছি গিয়ে যখন দেখবে আব্দুর রহিম ভাই 5 ওয়াক্ত নামাজি, এই মসজিদের সভাপতিও দায়িত্ব পালন করেছে, এখন বলতেছে আব্দুর রহিম ভাই আপনি কেন জাহান্নামে এসেছেন? এরপরে একটা একটা করে কথা বলবে। 1 নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে এসেছি। তখন জান্নাতি বলবে আপনি নামাজ পড়েন নাই? কে বললো? আমি তো দেখেছি আপনি আব্দুর রহিম ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনি মসজিদের খেদমত করেছেন, মসজিদের সভাপতি ছিলেন, আপনি রমজান মাসে রোজা রেখেছেন, তারাবি পড়েছেন, আপনি বিভিন্ন সময় আপনি তাহাজ্জুদ পড়েছেন। কে বললো আপনি নামাজ পড়েন নাই? আপনার আমলনামা কি ঠিক আছে নাকি পাল্টায়ে গেছে? আমাদের দেশে পাল্টানো হয় কি হয় না? থানায় কেস করেছে আব্দুর রহিমের নামে। রহিম আছে 2 জন। যে আসামি রহিম, তার বাড়িতে পুলিশ না গিয়ে যে আসামিরা তারা ধরে নিয়েছে। এরকম ভুল বিচারে আমাদের দেশে জেল খেটেছে এমন মানুষ আছে না? কারণ এ তো সেই দেশ। ওই জঙ্গলে বাঘ ধরবে, আছে জঙ্গলে বাঘ ধরবে। এবার সবাই ঘোষণা করছে বাঘ পলাও পলাও পলাও, আজকে তোমাদের ধরতে আসতেছে। এখন বাঘ দৌড়াচ্ছে, ওইদিকে ফরেস্ট অফিসার যারা আছে, কর্মকর্তারা আসতেছে বাঘ ধরবে, যে কোনো কায়দায় জাল মাল দিয়ে তারা রেডি। বাঘ এই খবর মনে করেন বান্দর খবর হয়ে যাচ্ছে সবাই রে, পালাও তাড়াতাড়ি, বাঘ যারা পালাও, বাঘ যারা পালাও। ওর মধ্যে জলছে একটা গন্ডা। এখন শিয়াল তুই জড়াচ্ছিস কেন? হ্যাঁ তুই জড়াস কেন? তোর ধরবে ঘোষণা হয়েছে শুধু বাঘ তুই ধরবে, তোর ধরবে কেন? তুই ধরবা, তুই সরে যা, ওর মধ্যে থাকিস কে? মামু পন্ডিতি সব জায়গায় চলে না। তুমি কোন দেশে আছো? বাংলাদেশ। ধরবে বাঘ, কিন্তু ওর মধ্যে যদি আমি পড়িয়ে যাই কোন কায়দায় আমি যে বাঘ না এটা প্রমাণ করতে গেলেও আমার 5 বছর জেল কাটা লাগে। কথা বোঝেন নাই? অন্যায় করেছে দেলু শিকদার, আর তুমি আল্লামা সাইদি, দেলাওয়ার হোসেন সাইদিরে তুমি ধরে নিয়ে আইসাও। এ জবাব তো তোমার দেয়া লাগবে। তুমি কবরে চলে গেলেও তোমার বিচার হবে, আল্লাহর বিচারও হবে, আমাদের বিচারও হবে। কথা কোন ঠিক কি না? দেশটারে রসাতলে নিয়ে গেছো তুমি। তুমি এত অপরাধ করেছো, এত শক্তিশালী তুমি, একটা লোকও দেয়। আরে নাদান গুলো এখন স্ট্যাটাস দেয় আপা আসবে, আপা আসবে। তুমি কার পিছনে আছো? তুমি যে নেতা নেত্রীর পিছনে আছো, সে নিজে রাখের গুছায় পালাই গেছে। মায়ের খাও তুমি এখন বেটা, এরপরে তোমার হুশ হয় না। এখন বলতেছে এই আব্দুর রহিম ভাই আপনি নামাজ পড়ে নিয়ে এটা কোনো কথা? এই আমল নামাকে আপনার না অন্য কারো? বলছেন না ভাই এ বাংলাদেশ ভাই, এ জাহান্নাম। কোন জায়গা? এ জাহান্নাম, এখানে কোনো ভুল নেই। কারণ আমি হয়তো ভুল বলতে পারি, কিন্তু আমার হাত কথা কয়, আমার পাও কথা কয়, আমার মুখ বন্ধ করে দিয়েছে আল্লাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়। অতকাল লেমনা আইডিহীন, হাত কোনদিন কথা কয়? কথা কয় না। হাত কথা কয়? আল্লাহ বলতে তোমার হাত কথা বলবে। অতকাল লেমনা আইডিহীন, তোমাদের হাতগুলো আমার সাথে কথা বলবে। তুমি ফেরেশতা সাজবা, তুমি দরবেশ, তুমি সার্বনে প্রমাণ দরবেশ সাজিছো। তুমি যে বিভিন্ন ব্যাংক থেকে 34,000 কোটি টাকা এই হাত দিয়ে সই করেছো, এই হাত কথা বলবে। তুমি আলেমদেরকে ফাঁসির কাজটা ঝুলানোর জন্য তুমি চেষ্টা করেছো, তুমি সাক্ষী দিয়েছো, তুমি সই করেছো, তুমি ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তুমি শহীদ করেছো, এই হাত কথা বলবে। কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। কথা কর ঠিক কিনা? তোমরাই তো কাউ দিয়ালের কান আছে,
দেয়ালের কি আছে? দেয়ালের কান আছে। তাহলে তোমার হাত কথা বলতে পারবে না? পারবে। আল্লাহ যদি তোমার মতো মানুষকে কথা বলাতে পারে, হাত করে শুধু পারবে কোন ফায়াকুন হয়ে যা, হাত তখন বক্তব্য দেবে। সুতরাং বাঁচার কোনো লাইন থাকবে না। এবার বলতেছে তাহলে কি করা? বলছে ভাই নামাজ পড়েছি কিন্তু আমাদের নামাজ হয়নি, নামাজ কবুল ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলতেছে ওই সমস্ত নামাজীরা ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজকে শিথিল কায়দায় আদায় করে এদের নামাজ হবে। তাহলে জাহান্নামে যাওয়ার যে কারণগুলো আমি উল্লেখ করলাম, এই কারণগুলো কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন সত্য না মিথ্যা? তাহলে এই কারণগুলো মাথায় রাখবেন, স্মরণে রাখবেন আর আমল করবেন। আল্লাহর কসম, যদি আপনি আমল করতে পারেন জাহান্নামের আযাব থেকে আপনি বেঁচে যাবেন, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো